হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স স্টার ইউটিউব চ্যানেল। টিআরই থ্রির +2 রেজাল্ট মানে 11-12 রেজাল্ট দিয়ে দিয়েছে, গতকাল রাত্রেই দিয়েছে। তো আমরা দেখব কাট অফ, দেখব কোন সাবজেক্টে কতগুলো কাট অফ আছে। এবং তার চেয়ে বড় একটা সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে যতগুলো পদ ছিল, প্রায় 24,000 ভ্যাকান্সি ছিল, সেই 24,000-এর মধ্যে 12,000-এর রেজাল্ট হয়েছে এবং 12,000 সিট খালি আছে, যেটা টিআরই 4-এ অ্যাড হবে। তো যাই হোক, অনেকগুলো সিট বেঁচে আছে টিআরই 3 থেকে। তো ব্যাপারগুলো আমি বলি একটু, যে প্রত্যেকটা সাবজেক্টে কাট অফগুলো আমি বলে দিই এক এক করে। আপনারা নিজেদেরগুলো দেখতে পারেন, নিজেরা ডাউনলোড করে বিপিএসসির ওয়েবসাইটে এসে আপনার যে সাবজেক্ট সেটাতে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন যে কে কে চাকরি পেয়েছে পুরো লিস্ট, এবং লিস্টের শেষে আপনার থাকবে কাট অফ থাকবে। তো আমি পেপারে আজকে একটা পেপারে কাটিং দিয়েছি, সেখান থেকে আমি একটু বলে দিই, সবগুলো একসঙ্গে আছে, তাহলে খুব সহজেই হয়ে যাবে একসঙ্গে এক জায়গাতে সব। তো চলুন শুরু করি। तो हेडिंग देखें, टीआरई 3 का रिजल्ट जारी। 11-12वीं में 12,453 पास, यहाँ पद से 12,358 कम, মানে 12,358 জন মানে ভ্যাকান্সি থেকে গেল, এতজনের রেজাল্ট দেয়নি। হ্যাঁ, মানে 12,453 জনের রেজাল্ট দিয়েছে, আর 12,358 জন রেজাল্ট মানে ফেল করেছে, দেয়নি। 24,000-এর মধ্যে 12,000 রেজাল্ট হয়েছে। তো যাই হোক, অনেকগুলো সিট বেঁচে আছে, এটা টিআরই 4-এ অ্যাড হবে। তো আমি এখানে দেখো কাট অফগুলো বলে দিয়েছে, দেখুন আমি এখানে বলে দিই এক এক করে। 11वीं व 12वीं में हिंदी विषय का काट ऑफ सबसे अधिक, हिंदी सबसे बेशी काट ऑफ है हिंदी विषय, ठीक है। हिंदी विषय का सामान्य श्रेणी का काट ऑफ 88 अंक रहा। इसके साथ ही सामान्य श्रेणी में उर्दू का 76, अंग्रेजी का 49, संस्कृत का 81, बांग्ला का 69, मैथिली का 51, अरबी का 62, फारसी का 58, भोजपुरी का 53, पाली का 44, गणित का 83 দেখুন এখানে গণিতের কাট অফ হচ্ছে 83, এবং 9-10 যেটা গণিতের কাট অফ ছিল 102, সেখানে +2 এর কাট অফ হচ্ছে 83। ভৌতিকি হচ্ছে 40, কেমিস্ট্রি 41, বোটানি 57, জন্তুবিজ্ঞান 77, इतिहास 76, राजनीति शास्त्र का 55, भूगोल का 77, अर्थशास्त्र का 73, समाजशास्त्र 66, मनोविज्ञान साइकोलॉजी 48, दर्शन शास्त्र 57, गृह विज्ञान होम साइंस 69, कंप्यूटर 72, लेखा का 72 अंक है। তো এই হচ্ছে এগুলো কাট অফ, সাবজেক্ট ওয়াইজ কাট অফ দিয়েছে, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কাট অফ কিন্তু অনেক কম আছে +2-তে, মানে +2-র ছাত্র সংখ্যা যেহেতু কম, তো সিট সংখ্যা বেশি, ওই জন্য কাট অফটা কম আছে 9-10-এর তুলনায়, অনেকটাই কম। বিশেষ করে সায়েন্সদের ক্ষেত্রে তো অনেকটাই কম আছে, যেমন যেটা ম্যাথে ছিল 102, এখানে 83 আছে। কেমিস্ট্রিতে আছে 41, 120-তে মাত্র 41 কাট অফ। ভৌতিকি ফিজিক্সে হচ্ছে 120-র মধ্যে 40, খুবই কম কাট অফ, ঠিক আছে। বোটানিতে 57। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। জুলজিতে হচ্ছে জন্তুবিজ্ঞান 77, 77, ইতিহাসে 76। যাই হোক, মানে 9-10-এর তুলনায় কিন্তু 11-12 কাট অফ কিন্তু অনেকটা কম। তো যারা প্রিপারেশান নিচ্ছেন তাদেরকে বলবো, আপনারা যাদের পিজি আছে তাদেরকে বলবো আপনারা +2-তে বেশি ফোকাস করেন, কারণ +2-তে মানে পাস করা একটু সহজ 9-10-এর চেয়ে। একটা পেপার কাটিং দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এখানে सीट কতগুলো বেঁচে গেল, সাবজেক্ট ওয়াইজ দিয়েছে এখানে। যেমন প্রাকৃত আর পালি মে সির্ফ এক ভর্তি হে, প্রাকৃত এবং পালি ভাষায় একজন করে সফল হয়েছে প্রার্থী, তাই বলছে। যেমন এখানে দেখুন, যেমন 11-12-এ সঙ্গীত মিউজিকে কতগুলো ছিল, 918 জন ভ্যাকান্সি ছিল, চয়ন হয়েছে 416 জন। রিক্তি মানে এটা হচ্ছে ভ্যাকান্সি, আর চয়ন মানে কতগুলো সফল হয়েছে তাই। গণিতে দেখুন 1220-র মধ্যে 779 জন হয়েছে, প্রায় 400টা ভ্যাকান্সি এখান থেকে গেল এখানে প্রায়। কেমিস্ট্রিতে 3,742 জনের মধ্যে 273 জন মাত্র, মানে কেমিস্ট্রির হিউজ সিট, একদম 273 জন সিলেক্ট হয়েছে। তারপরে ইতিহাস দেখুন 1,752 জনের মধ্যে 1,746 জন, মানে ম্যাক্সিমাম হয়ে গেছে, এখানে আরও সিট থাকবে। ইকোনমিতে 339 জন, 339 জন হয়েছে। যাই হোক, সাইকোলজি 1,430-এর মধ্যে 446 জন। রাজনীতিতে হচ্ছে 1,430-এর মধ্যে 400, মানে পলিটিক্যাল সায়েন্সে কত রাজনীতি, আচ্ছা 1281-এর মধ্যে 991। ব্যবসায়িক অধ্যয়ন যেটা
হলো 443-এর মধ্যে 353। আচ্ছা, দরকার নেই সব। দর্শনশাস্ত্র 121-এর মধ্যে 500, এই 121-এর মধ্যে 56 জন। ভূগোল 407-এর মধ্যে 407, পুরো হয়ে গেছে। বোটানি 1485টা ভ্যাকান্সি ছিল, তার মধ্যে 566 জন সফল হয়েছেন। জুলজিতে 777-এর মধ্যে 625। মানে ফিজিক্সে 1961-এর মধ্যে 441 জন আপনার সিলেক্ট হয়েছে। তারপরে হচ্ছে বাংলা 24টা ভ্যাকান্সি ছিল, তার মধ্যে 7 জন সিলেক্ট হয়েছে। তারপরে আংরেজি হচ্ছে 1851 জনের মধ্যে 972 জন সিলেক্ট হয়েছে। সমাজশাস্ত্র সোসিওলজি 462-র মধ্যে 368। তারপর হচ্ছে কম্পিউটার 931-এর মধ্যে 906। কুল টোটাল হচ্ছে 24,881টা পদ ছিল, তার মধ্যে 12,195 জন সফল। যাকে একটু কোনো সাবজেক্ট দেয়নি হয়তো এখানে। SC ST 6টি, আচ্ছা এটা অন্য, এটা ওদের SC ST ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। টিআর 3 রেজাল্ট সম্পর্কে বললাম। তো টিআর 4-এর রাস্তা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। আশা করা যায় যে ফেব্রুয়ারিতে মোটামুটি সেকেন্ড উইকের দিকে এটা নোটিফিকেশান পাওয়া যাবে এবং এপ্রিলের দিকে এক্সাম হবে, মেতে রেজাল্ট। তো এরকম একটা টেন্ডেন্সি আছে শিক্ষা বিভাগের। তো ট্রান্সফারের প্রক্রিয়া মোটামুটি জানুয়ারিতে কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে টিআর 4-এর প্রক্রিয়া শুরু হবে। তো যারা প্রিপারেশান নিচ্ছে ভালোভাবে পড়তে থাকুন, আশা করি পরীক্ষা অল্প দিনেই হবে। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।